আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে বিএস কোড এডিটরে বিউটিফাই এক্সটেনশনটা ইনস্টল করবেন। দেখেন, এটা হচ্ছে একটা আনফরম্যাট এইচটিএমএল ফাইল। মানে এই কোডগুলো হিউম্যান রিডেবল নয়, এই কোডগুলো হচ্ছে মেশিন রিডেবল। কোনো মানুষের পক্ষে এই কোডগুলো পড়ে বোঝা সম্ভব নয়। এই কোডগুলোকে হিউম্যান রিডেবল করতে হলে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে বিউটিফাই। সো চলেন আগে এক্সটেনশনটা ইনস্টল করি। বিউটিফাই এক্সটেনশন ইনস্টল করার জন্য প্রথমে এই যে এক্সটেনশন, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই যে সার্চ অপশন, এখানে লিখবেন বিউটিফাই। বিউটিফাই লিখে সার্চ করলে এই যে বিউটিফাই এক্সটেনশনটা আসবে, এটা এখানে ক্লিক করলে এই ফাইলটা ওপেন হবে। কোনো কারণে আমার এখানে বিউটিফাই লেখাটা কাটা দেখাচ্ছে, তো আপনাদের এখানে এরকম দেখাবে না। আর এটা হচ্ছে বিউটিফাই ভার্সন, বর্তমান হচ্ছে 5.0 ভার্সন। তো এই যে ইনস্টল অপশন, এখানে ক্লিক করে ইনস্টল করতে হবে। সো আমি ইনস্টল করার জন্য এখানে ক্লিক করছি। তো এখানে দেখাচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্টেড টু ইনস্টল বিউটিফাই। এখানে ইনস্টল এনিওয়ে এখানে ক্লিক করতে হবে। তো ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করি। ইনস্টল শেষ, এটা কেটে দেই। দেখেন এখন কিন্তু এখানে একটা সেটিংস আইকন দেখাচ্ছে। যখন এখানে একটা এরকম সেটিংস আইকন দেখাবে, তখন মনে করবেন যে এই এক্সটেনশনটা ইনস্টল হয়েছে। আগে কিন্তু এরকম এই যে ইনস্টল লেখা ছিল, এরকম কিন্তু সেটিংস এর আইকন ছিল না। তো এখন আবার এই যে আমার ফাইলে ফিরে যাই। এখান থেকে আমি এইচটিএমএল ফাইলটা ওপেন করি। দেখেন, এই আনফরম্যাট কোডগুলোকে ফরম্যাট করতে হলে আপনার কিবোর্ড থেকে F1 প্রেস করতে হবে। সো আমি F1 প্রেস করছি। F1 প্রেস করলে এই যে এখানে দেখেন বিউটিফাই ফাইল দেখাচ্ছে। এখানে যদি বিউটিফাই ফাইলটা না থাকে, তবে আপনি এখানে বিউটিফাই ফাইল লিখে সার্চ করবেন। বিউটিফাই ফাইল লিখে সার্চ করার পর যখন বিউটিফাই ফাইলটা আসবে, তখন এই ফাইলের উপরে ক্লিক করলে এখানে জাস্ট ম্যাজিক হবে, এই ফাইলটা ফরম্যাট হয়ে যাবে। সো আমি এখানে এই যে বিউটিফাই ফাইল এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখেন কি হলো, এই এইচটিএমএল কোডগুলো আনফরম্যাট ফাইলে ছিল, ফরম্যাট হয়ে গেল। এখন এই কোডগুলো কিন্তু এখন হিউম্যান রিডেবল হয়েছে, যে কোনো মানুষ কিন্তু কোডগুলো পড়ে বুঝতে পারবে। তো এটা হচ্ছে বিউটিফাই এক্সটেনশনের কাজ। আমি আরেকটা বিষয় দেখাই। আমি এই কোডগুলোকে এলোমেলো করি। সাপোজ এই H1টাকে আমি ধরে অনেক দূরে দিয়ে দিই, তারপর এই P-টাকে অনেক দূরে দিয়ে দিই, একদম এলোমেলো করে দেই, তারপর এই ডিপটাকে এলোমেলো করে দেই। দেখেন এখন যদি আমি F1 প্রেস করি এবং বিউটিফাই এখানে ক্লিক করি, এই কোডগুলো কিন্তু এই যে আগের মতো ঠিকঠাক হয়ে যাবে, এরকম এলোমেলো থাকবে না। সো আমি বিউটিফাই এখানে ক্লিক করি। দেখেন আমার এই এলোমেলো করা কোডগুলো কিন্তু আগের মতো সিরিয়াল হয়ে গেছে। তো এভাবে আসলে বিউটিফাই এক্সটেনশনটা ইনস্টল করতে হয় এবং ব্যবহার করতে হয়। বিউটিফাই ব্যবহার করলে আমাদের কোডগুলো সাজানো নিয়ে ভাবতে হবে না, এগুলো অটো ফরম্যাট করে দেবে বিউটিফাই। তো এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটা গ্রো করা সম্ভব নয়। প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।